শ্বেতা, তুমি যখন ভদ্র ক্ষুধার্ত, আমি তোমার এই ক্ষুধার্ত নিবারণই করলাম। দেখি মা, আজকে তোমার মুখ নিঃসৃত বাণীতে আমার ক্ষুধার জ্বালা আজকে যেন সরে গেল। আজকে আমার উদর পূর্ণ হয়ে গেল। আমি আমি আজকে যেন পূর্ণ শক্তি, পূর্ণ বল, পূর্ণ ক্ষমতা পেয়েছি মা। তাই এর বিনিময়ে আমি কিছু তোমার কর্ম করতে পারি মা। ও, তুমি আমার কিছু কর্ম করবে? হ্যাঁ মা, হ্যাঁ। এই কথা যখন বললি তুমি পারবে, পারবে তুমি আমার কি কাজ সফল করতে? এমন কি কাজ করতে হবে জন্য তাই বলো। পারবে, শ্রবণে করো। ও সে তো কাগা রে, ওরে মায়ের বাড়ি দেখো সমাচার, ওই আরে ওরিয়া তারে দাদা ও জানি না অবরোজা নাবি তুমি মায়ের বোঝা। কি বলছো জননী? তোমার মায়ের বাড়িতে সংবাদ আমাকে পৌঁছাতে হবে। বেশ, বলো 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 জননী, বলো। আরে মায়ের আঙিনাতে চন্দনে বৃক্ষের ডাল, তারই নিচে আছে কানারে ডালিমের গাছ। তোমার মায়ের বাড়ির উঠানে রয়েছে চন্দন বৃক্ষ, আর তার নিচে রয়েছে ডালের বৃক্ষ। শিক্ষা হ্যাঁ মা, হ্যাঁ। বাঁশুরি করে যে মরছে বড়ি প্রাণপতি, এই সম্বাদ তুমি দেবী আমার মায়ের বাড়ি। মাগো, তোমার মায়ের বাড়িতে আমাকে সংবাদ দিতে হবে, কিন্তু একটা কথা জননী, তুমি একটিবার ভেবে দেখো, আমি হচ্ছি জঙ্গলের এক পক্ষী, আর তোমার মা হচ্ছে মানবী। জানি না পূর্বজন্মে কোনো একটি কর্ম করেছিলাম যার জন্য আজকে তোমার ভাষা আমি বুঝতে পারছি। আর তুমি এমন হয়তো কোনো এক কর্ম করেছিলে তার জন্য তুমি আমার ভাষা বুঝতে পারছো, কিন্তু তোমার জননীকে আমার ভাষা বুঝতে পারবে না। ও, আমি কি করে তোমার সংবাদ পৌঁছে দেবো বলো? কি বলেছো কাকা? অপেক্ষা করো, আমি তোমাকে একটি পত্র লিখে দেব। বেশ, তাই করো মা। ও কি ও রে, পত্র লিখি আমি পুরা বসিয়া, অঞ্চল ছিড়িয়া আমি বানাইলাম পত্রখানি,
নাগে করেছে দংশন। মৃত্যুপতি অখিলয়ে হাসি মাগো গঙ্গার জলে ভেসে যাব দেব তানগরে। মাগো দুঃখের সুর লিখলাম মাগো আমার এই দুঃখের কথা, তুমি আমার এই পত্রখানা গ্রহণই করিও মা। ইতি তোমার আমি বেহুলা, তোমাদের চরণের লইল আমার শতকোটি প্রণাম মা। তুমি আমার এই পত্রখানা গ্রহণই করিও। শিক্ষা মা, আমার এই পত্র তুমি কোন সময় দিবে কোন সময় দেবে না জানো কাকা? তুমি আমাকে বলে দাও আমি কোন সময় দেব আর কোন সময় দেব না। কর্ণপাত শ্রবণ করে। বেশ তাই বলো মা, বলো। ওরে মায়া মা সিনানেতে যায় পত্রয় ওরে কাহারে না দিও তা। যখন তোমার জন্য স্নান করতে যাবে তখন আমি পত্র দেব না, তখন পত্র দিলে কি হবে মা তাই বলো। ওরে না জানি মায়া মা সঙ্গেতে জলে ছপতে মা মারা যাবে। এ কি বলছো মা, এ কি বলছো তুমি? স্নান করতে গিয়ে সময় তুমি যদি পত্র লিখে বলি তাহলে সে জলে ঝাঁপতে মারা যাবে। আমি দেব না, আমি দেব না। মায়া মা বসন পরে হে মা, হে যদি তখন আমি পত্র দিই তাহলে তাহলে কি হবে তুমি আমাকে বলে দাও। জানি মায়া মা সঙ্গেতে মাতা মরিবে আমার গলায় বস্তু দিয়ে। এ কি মা, যখন বসন পড়বে তখন যদি পত্র দিই সেই গলায় বসন দিয়ে মারা যাবে, আমি তখন দেব না। তবে বলে দাও কখন দেব আমি। পরিচন্দনী তলায় মা যখন শুকাইবে কে সেই সময় প্রিয় তুমি দক্ষিণী রূপে। চন্দন তলায় যখন শুকাইবে কে তখন দেব আমি দুঃখিনীর উঠতে। বেশ তাই মা। সময় দিলে সেই সময় দিলে কি হয় জানো কাকা? কি হবে তুমি আমাকে বলে দাও। ও সে তো রাধা রে ছয় মনি রাখিবে বুঝায়ে। ছয় বৌদি, তার মানে তোমার মায়ের ছয় পুত্র বধূকে তাকে বুঝিয়ে রাখবে। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। হ্যাঁ কাকা। বেশ, তুমি আমাকে তোমার পত্রখানি আমার চঞ্চুকে ধরিয়ে দাও। এইটি নাও কাকা, এই পত্র তুমি কোথাও হারিয়ে ফেলো না। ভালোভাবে গিয়ে আমার মাকে তুমি এই পত্রখানা দিও কাকা। আমি অপেক্ষা করব যতক্ষণে পর্যন্ত মা আমার এই পত্রের খবর না দিয়েছে, ততক্ষণে পর্যন্ত আমি এই ঘাট ছেড়ে কোথাও যাব না। মা, বেশ তাই হবে জননী। তুমি যখন আমার দুঃখের কালে আমাকে
সাহায্য করেছো তাই আমি তোমাকেও সাহায্য করব, তোমার কার্য আমি সমাধান করব। আমি এই মুহূর্তে আকাশ পথে উড়ে যাব, উড়ে গিয়ে শুধু উজ্জয়িনী নগরী তোমার জননীর কাছে আমি এই দুঃখের সংবাদ পৌঁছে দেব। আ আ আ আ আ দেখি আচ্ছা অমর করে তুমি বসে পড়লি কেন সেটা? মা, আমি বসে পড়লাম, আমি ভুলে গিয়েছিলাম জননী, ভুলে গিয়েছিলাম আমি হচ্ছি সপ্তম দিনের শিশু শাবক ছানা। আমার এখনো ডানা পাখা কিছু হয়নি, আমার পাখা নেই বলে আমি আকাশ পথে উঠতে পারছি না, আমি তাই তো মাটিতে পড়ে গেলাম। মা, শিকা আমি তোমার প্রাণ খুলে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে উঠতে পারবে তুমি ওই মুক্ত আকাশে, উড়ে যেতে পারবে তুমি আমার মায়ের কোছরে। যাও কাকে যাও, এই দুঃখের সংবাদ তুমি নিয়ে যাও। এই তোমার মুখের কথায় আমি এবার আকাশ পথে উঠতে পারছি। এবার উঠতে উঠতে আমি ওই দূর যাব, সেখানে তোমার মায়ের নিকটে আমি আমার দুঃখ সংবাদ দিয়ে দেব। ওই তো দেখতে দেখতে যেন সে আগে উড়ে চলে গেল আমার মায়ের বাড়ি।